আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। বন্ধুরা, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পৈশাচিক ঘটনাটি ঘটে গেল সে বিষয়ে জানার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। প্রায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন। তার বাবা মাকেও বেঁচে নেই। খবর পাওয়া গেছে তিনি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি ছিলেন। ফজলুল হক মুসলিম হল সূত্রে জানা যায় মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন 6টা মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে খেলা চলাকালীন 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের ধারণা তোফাজ্জল মোবাইল চুরি করেছে। তাকে গেস্ট রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং হালকা মারধর করেন শিক্ষার্থীদের পরবর্তীতে তাকে খাওয়া দাওয়া করিয়ে আবারও গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে পেটিয়ে হত্যা করা হয়েছে। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও তাকে ছাড়েননি অভিযুক্ত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ান সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা অভিযোগ করে জানান তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইউনিটের মোত্তাকিন সাকিন। নির্যাতনকারী শিক্ষার্থীদের মধ্যে সবাই ছিলেন ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। এই ব্যক্তিরা ছাড়াও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মারধরের ঘটনায় পর্যায়ক্রমে বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছেন। এদের মধ্যে কারো ভূমিকা ছিল আক্রমণাত্মক, আবার কারো ভূমিকা ছিল রক্ষণশীল। অতি উৎসাহ থেকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মানসিক ভারসাম্যহীন একজন মানুষ যে খাবারের খোঁজে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রবেশ করে ফেলেছিল, তাকে রাতের খাবার খেতে দেওয়ার পর পৈশাচিকভাবে হত্যা করা হলো সেই বিদ্যাপীঠেরই কিছু ছাত্রদের দ্বারা। যারা দায়ী তারা ছাত্রলীগ, শিবির নাকি ছাত্রদল সেটা বড় প্রশ্ন হলো সেখানে কি বিবেকবান একজন ছাত্র ছিল না যিনি এই পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতেন? কেন তারা এই বর্বরতা থামালো না? তাদের বিবেক ও মনুষ্যত্ব আজ কোথায় গেল? এই সকল প্রশ্নের উত্তরগুলো যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব আমাদের যে মনুষ্যত্বটা আছে সেটা একদম নিচে নেমে গিয়েছে। আমাদের ভেতরে যে মনুষ্যত্বটা আছে সেটার উন্নয়ন অবশ্যই আমাদের নিজেদেরই করতে, নইলে ভবিষ্যতে আমরা অনেক বড় বড় সমস্যায় ফেসে যাব। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম পরিস্থিতি থেকে অবশ্যই দূরে থাকবেন।